উটের ভয়ের একটি ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন। জৈন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে। আমি উটে মালপত্র বোঝাই দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেই। আমি তার দানা পানির ব্যাপারে পুরোপুরি খেয়াল রাখি, যথাযথভাবে যত্ন নেই, কিন্তু রাতে যখন আমি ঘুমিয়ে যাই তখন সে এমন হৃদয় বিদারক আওয়াজ করতে থাকে যে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম পুরা হয় না। পরদিন তো আমাকে আবার কাজ করতে হয়, তখন আমার খুবই কষ্ট হয়। তাই আপনার খেদমতে এ সমস্যার কথা বলতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদীর কথা তো শুনলাম, বিবাদীর কথাও শুনব, দেখি সে কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উটকে নিয়ে আসো। এরপর সে উট নিয়ে আসলো। উট অত্যাধিক ইহতিমামের সাথে আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্তাহিয়াতু অবস্থায় আদবের সাথে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মালিক তোমার ব্যাপারে অভিযোগ করেছে যে সে তোমাকে দানা পানি দেওয়ার ব্যাপারে পুরোপুরি খেয়াল রাখি, যথাযথভাবে যত্ন নেয়, অথচ তুমি তাকে সারা রাত ঘুমাতে দাও না। তখন উট বলল, হে আল্লাহর মাহবুব, আমার মালিক সত্য বলেছে। আমার মালিক আমাকে দানা পানি দেওয়ার ব্যাপারে পুরোপুরি খেয়াল রাখে, হে আল্লাহর মাহবুব, আর আমিও তার ব্যাপারে পুরোপুরি খেয়াল রাখি। সে যত বোঝাই আমাকে দিক না কেন, আমি বোঝা নিয়ে যেতে কখনো অস্বীকার করিনি, কখনোই আমি অস্বীকার করিনি। আমি ঠিক বোঝা পৌঁছে দেই, সেও মেহনত করে, আমিও মেহনত করি, আমরা দুইজনই ক্লান্ত হয়ে সন্ধ্যায় ঘরে ফিরি। হে আল্লাহর মাহবুব, আমার মালিক মাগরিবের পর খানা খেয়ে ক্লান্ত হওয়ার কারণে কিছু সময় আরাম করার জন্য শুয়ায়, কিন্তু সে ঘুমিয়ে পড়ে। এত গভীর ঘুম ঘুমায় যে রাত অনেক হয়ে যায়। আমার ভয় হতে থাকে যে ঘুম না ভাঙলে তো তার এশার নামাজ কাজা হয়ে যাবে। এই ভয়ের কারণে আমি রাতে ঘুমাই না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি কিছুক্ষণ পরপর হৃদয় বিদারক আওয়াজ দেই এবং তাকে জাগিয়ে দেই যে, হে আমার মালিক, আপনি জাগ্রত হন এবং আপনার মালিকের হুকুম পূরণ করুন। উট আরও বলে যে, কেয়ামতের দিন যেন আমাকে একথা জিজ্ঞাসা না করা হয় যে, তুমি তার সাথে ছিলে, একসাথে থাকতে, তুমি তাকে জাগিয়ে দিতে, তাহলে সে আমার হুকুম পূরণ করতে পারত। ইয়া রাসূলাল্লাহ, আমি সারা রাত ক্লান্ত থাকা সত্ত্বেও ঘুমাই না, মালিককে জাগিয়ে দেই। আল্লাহ বলেছেন, তুমি তোমার রবের নাফরমানি করো না। কি বিস্ময়কর কথা! প্রাণীকেও আল্লাহ তাআলা এ পরিমাণ ভয় দান করেছেন। আমরা তো আশরাফুল মাকলুকাত, শ্রেষ্ঠ জীব, আমাদের অন্তরেও আল্লাহ তাআলার এই ভয় থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভয় দান করুন যে আমরা যেন গুনাহমুক্ত পবিত্র জীবন যাপন করতে পারি। এখনই আমরা মনে মনে এ অঙ্গীকার করি যে, হে দয়াময় প্রভু, আজ পর্যন্ত যত গুনাহ করেছি তার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত। হে আমার মাওলা, আজ আমি খাঁটি মনে তাওবা করছি। আজকের পর থেকে আর কখনো এসব অন্যায় করব না। হে দয়াময় প্রভু, আমি গুনাহ থেকে বাঁচতে পারব না, কিন্তু আপনি যদি চান তাহলে আপনি আমাকে বাঁচাতে পারেন। হে আল্লাহ, ভবিষ্যতে আপনি আমাকে গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।